বেগম জিয়ার কপাল কত ভালো, এত বড় কপালওয়ালা। আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোয়া চাইছে। খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে, আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? তারেক খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার ঘাটটা ধরেছে বাংলাদেশের সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নামকরা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। আমাদের তারেক রহমান একেবারে অসহায় হয়ে গেলেন, ভাইকে হারালেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। বশবর্তী হয়ে ধরেছিলেন, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল বিধবা মেয়ে লোকটা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে। বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই। বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি, সকলকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার এই চলে যাওয়াতে আলেম ওলামারা শোকবার্তা জানিয়ে একই বললেন। তো দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বেগম জিয়ার কপাল কত ভালো, এত বড় কপালওয়ালা। বাংলাদেশের সুনামধন্য একজন আলিম মুফতি আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম, আবার আজহারি সাহেব জানাজার মধ্যে গেল, শাইখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার আজহারি সাহেব এবং মামুনুল হক সাহেব কফিনটারেও কাঁধের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। জানেন যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপোষহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপোষহীন, কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আমার দেশে যে গত 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এই রাবেয়া বছরই তো সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলতো, বলে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী, মানবতা বিরোধী, অপরাধী বলেছেন। আউযুবিল্লাহি মিন যালিক। শয়তানও মাঝে মাঝে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা, আমার তো তার কাছে মরিদ হওয়া দরকার। এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনো পালিয়েছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষরা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শুনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, এরা ভারতের ট্যাবলেট গিলেছে, ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে, ভারতীয় চামচার মতো কথা বলে। বাংলাদেশে টিকে থাকা যাবে না। খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ
কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে, আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের 2য় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি মারা গেছেন এবং তার জানাজায় প্রচুর মানুষজন গেছেন, ওলামায়ে কেরামগণ গিয়েছেন এবং তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল। এইটার কারণ আসলে কি? আমি 3টা কারণ বের করছি। এর মধ্যে একটা কারণ হচ্ছে, উনি যদিও ইসলামী শরআন যে পর্দা, সেই পর্দা 100% পালন করতেন না, অথবা তার যে দল, সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না, কিন্তু তার একটা আইডিওলজি ছিল, তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে, উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে দাঁড়ায় গেছেন। শাহবাগে যখন ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো, আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, খাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে, এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে, তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি 2য় স্বাধীনতার প্রথম শহীদ, যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি, কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন, আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে কথা বলে। ওই সময় এই মহিলা দাঁড়ায় বলছিলেন, আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে, তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই, তারা বরং মুনাফিক, ঠিক কিনা? মানুষজনের ওই কথাগুলো মনে আছে যে উনি ইসলামকে পছন্দ করতেন, ওলামায়ে কেরামকে পছন্দ করতেন। এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে, উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায়, এটা হতে পারে না, জুলুম কোনো পার্টি থেকে হতে পারে না, আপনারা জুলুম করতেছেন। তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে, আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে, এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো, ঠিক কিনা? আর 3 নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না, উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন, আউল ফাউল কোনো কথা বলতেন না কোনোদিনও, এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার, তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই, ঠিক কিনা? আলেমরা এগুলা দেখছে, এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহর দ্বীনকে পছন্দ করতো, আলেম ওলামাকে ভালোবাসতো, ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো। তো যারা ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসে, আলেমরা তো তাকে ভালোবাসবে, ঠিক কিনা? সব ভালোবাসা উপর থেকে হয় না, দিল থেকে না আসলে যাওয়া যায় না। মানুষ 5 কিলোমিটার হেঁটে যায়, 3 ঘন্টা দাঁড়ায় থাকে, ওর বাপের জানাজার জন্য তো যায় না, ঠিক কিনা? তো এগুলো সব দলের লোক না, পার্টির লোক না, এগুলো ভালোবাসার লোক গেছে। এই জন্য আলেম ওলামা এখানে গেছেন, তার জন্য দোয়া করছেন। আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব, কোনো মানুষ যদি মারা যায়, মুমিনের পরিচয় থাকে, তাহলে তার জন্য দোয়া করবে, সুযোগ থাকলে শরীক হবে, এটা তো ইমানদারদের দায়িত্ব। সুতরাং আলেমরা সুযোগ পাইছে, চলে গেছে, আলহামদুলিল্লাহ। তারেক খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নাম করা 2 জন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। তার ভিতরে একজন হচ্ছে মিজানুর রহমান আজারি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মী বক্তা মামুনুল হক। এনারা 2 জন যখন খালেদা জিয়ার লাশ খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে, তার চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা। সেগুলো এখন যেহেতু মৃত্যু ব্যক্তির সম্পর্কে আমার বলা ঠিক হবে না, এই জন্য আমরা দোয়া করি। খালেদা জিয়া ছিল ইসলামের পক্ষে, খালেদা জিয়া ছিল আলেম ওলামাদের পক্ষে, খালেদা জিয়া ছিল ইসলামের কোরআন হাদিসের পক্ষে। সুতরাং কোরআন হাদিসের পক্ষের একটা লোক মারা গেছে, আমরা সবাই মিলে ভালো জিনিসগুলো তুলে ধরে দোয়া করি, আল্লাহ তার জীবনের যদি কোনো খারাপ দিক থেকেও থাকে তুমি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মানুষ মারা যাওয়ার পরে দোষ ত্রুটি না খোঁজাই ভালো। আমরা কেউ কিন্তু দুধে ধোয়া লোক নয়। আজকে তারেক জিয়ার ছোট্ট 1 মিনিটের বক্তব্য শুনেছেন আপনারা? কত নরম এবং বিনয়ীর সঙ্গে বলেছে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি আমার মায়ের কাছে কেউ ঋণ পেয়ে থাকেন, মা যদি কারোর কাছে ঋণ করে থাকে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। আর যদি আমার মা কাউকে কষ্ট দিয়ে থাকে, আমার মা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে, আমার মা বিদায় হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমার মাকে মাফ করে দিবেন। 1 মিনিটের ভিতরে কথা শেষ। সবাই কথার পরে তার কথাটা সবাই পৃথিবীর সবাই সুযোগ্য মায়ের সুযোগ্য সন্তানের কথাটা গোটা পৃথিবীতে বাঁচতেছে। অনেক সন্তান আছে বাবার কবরে নামতে চায় না ভয়তে, অনেক সন্তান আছে মার কবরে নামতে চায় না ভয়তে। কিন্তু আজকে দেখলাম আমি তারেক জিয়া আগেই লাফ মেরে কবরে নামলো, নেমে নিজে তার মার মাথার দিকে ধরলো, আর একজন পায়ের দিকে ধরে মাকে কবরে নামালো। এই তো সুযোগ্য সন্তান। তারেক খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের
সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নাম করা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। তার ভিতরে একজন হচ্ছে মিজানুর রহমান আজারি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মী বক্তা মামুনুল হক। এনারা দুইজন যখন খালেদা জিয়ার লাশ খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ এদের দোয়া ফিরাইয়ে দেবে না। নিজের সন্তান কবরে নামানোটা এটাও একটা সুলক্ষণ। অনেকের সন্তান হয় কিন্তু ভয়তে কবরে নামে না, কথা বলেন। আর তিনি এখন বিএনপির মতন একটা বড় দলের সভাপতি, মা চলে গেছে, এখন তিনি সভাপতি, তিনি কবরে নেমে মাকে নামালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম সন্তান যেন আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেয়। আমাদের তারেক রহমান একেবারে অসহায় হয়ে গেলেন, ভাইকে হারালেন, বাবাকে হারালেন, মাকে হারালেন, কথা বলেন না কেন? তিনি একেবারে একা হয়ে গেলেন। এজন্য আর কোনো হিংসা নয়। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্ত রাখতে হলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে। আজকে অনেক মানুষ হাউমাউ করে তাদের চোখ থেকে পানি ঝরাচ্ছে, কান্না করছে, কারণ একজন দেশপ্রেমীকে তারা হারিয়ে ফেলেছে। কথা বলে না কেন? যিনি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই। এ সমাজে আলেমদেরকে নিয়ে কোনোদিন তার জবান দিয়ে একটা আজে বাজে টু শব্দ বের হয় না। সব সময় যিনি আলেমদের পাশে ঢাল হিসাবে ছিলেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা মুসাফিরের হালতে সকলেই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দির কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়, বলেন আমিন। তার রেখে যাওয়া এই দল, এই সংগঠন আল্লাহ কোরআনের জন্য যেন কবুল করে নাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কি আদর্শ ছিল তার! লোকটার নাম বলার আগে মানুষ শহীদ শব্দটা উচ্চারণ করে, শখে না। ইনি দেশের জন্য অনেক কাজ করেছে, অথচ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন এই বিএনপির নাম করে করে এদেশের হাজারো মানুষ অন্যায়, অবিচার আর জুলুম, নির্যাতন আজ মানুষের উপরে চালাচ্ছে। অথচ যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা সোনার মানুষ, তারা অন্যায় করেনি। মানুষ তাদের জন্য আজকেও মন থেকে দোয়া করে। আজকে আপনি দেখেন হাসপাতালের সামনে একজন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে। আমাদের তারেক রহমান একেবারে অসহায় হয়ে গেলেন, ভাইকে হারালেন, বাবাকে হারালেন, মাকে হারালেন, কথা বলেন না কেন? তিনি একেবারে একা হয়ে গেলেন। এজন্য আর কোনো হিংসা নয়। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্ত রাখতে হলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে। কোন মানুষ যেন কোন দলের নাম নিয়ে এই জমিনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে দলকে, সংগঠনকে কলঙ্কিত করতে না পারে। বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি, সকলকে আহ্বান জানাচ্ছি, তার জন্য আমরা দোয়া করব। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা। আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন, আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন, রাজপথে মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ। এই প্রস্তুত থাকবেন তো? জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না, দেশের প্রশ্নে কোনো আপোষ করব না। বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোনো বক্তব্য দেন নাই। তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন, মাদ্রাসা শিক্ষার সাথে, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে। উনি চলে গেছেন আমাদেরকে একা করে। আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয়। করেন সবাই আমিন। বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম। তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে, কিন্তু তিনি আপসহীনভাবে 9টা বছর
জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে। ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে, নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদুয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে, ঠিক কিনা কর? আমরা আজকেও দোয়া করি, আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করি। বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল বিধবা মেয়ে লোকটা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল, খালি রাগ, মানে রাগ করে, আর কিছু না। এতিমের টাকার এই দোহাই দেওয়া, কিসের এতিমের টাকা? যে টাকা রেখেছিল 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়া দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেবো, এটা আমার নিয়ত ছিল। মানুষ এই নিকৃষ্ট কাজ আপনি করলেন, তাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান বাঁধে কেটে দিছে। এই কথা বলে না কেন? এটা মাজলুম পরিবার, এই জিয়া পরিবারটা। এই জন্য ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি মানে বেশি বলার জন্য বলছি তা না। কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে জেলে যাওয়ার আগে, আমি তো 20 সাল থেকে জেলে, এই 8-9 মাস বের হয়েছি। ওই সময় যখন আরাফাতের ময়দানে ছিলাম, পাশে মসজিদে নামিরা দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করি, উনি আরবিতে যে বলছিলেন, বাংলা হচ্ছে এইটা যে আল্লাহ। এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা নিম গাছ লাগিয়ে, নিম গাছ বলতে ওখানে সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, এই শহীদ জিয়াউর রহমান উনি ওটা লাগিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায়। উনি আরবি এই কথাটা বলছিলেন, আল্লাহ যে এই লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাতের ময়দানে, উত্তপ্ত ময়দান, 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময়, মাটি পড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে, পা রাখা যায় না। এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখো। ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি, তারা শুধু আমিন বলি নাই, তাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহুম্মা আমিন। এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না, নাম শুনলেই বলে শহীদ জিয়া। এই শব্দটা কি যার তার সামনে লাগে? বঙ্গবন্ধুকে তো মানুষ মেরে ফেলেছে, তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু। আমরা আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল, এইটা শুনি, কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না। অথচ জিয়াউর রহমান কেউ মেরে ফেলেছে, কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। এই শব্দটা আল্লাহর কাছে এত দামি। আমি পুরা কোরআন শরীফের তাফসীর পড়েছি, সূরা বাকারা 153-54 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, কথা বলবি না। কি বলবি না? কে কথা? এই কথা বলা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহ পাক এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে, কি দিয়ে? অন্তরে। বলেন বলেন, অন্তরের উপর আল্লাহ আইন জারি করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ইমরান 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন, সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, এটা বলা যাবেই না, ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন। সুতরাং শহীদ জিয়া সহ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি, এরা জীবিত। জীবিত থাকলে যেহেতু খাওয়া লাগে, এই জন্য খাওয়ায় কে? শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ, আর কিছু নেই। তাও ঈমান নিয়ে যদি মরতে পারে, কবরে ঘুমিয়ে পড়বে, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে, এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলেন ও ঘুমায় না, ও জীবিত থাকে। আর যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই। আল্লাহ শহীদ জিয়াকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, শাহাদাতের। বলেন আমিন। আজকে বেগম জিয়ার জানাজা ইতিহাস হয়ে থাকবে।
মানিক মিয়া অ্যাভিনিউতে ওনার এই জানা যায় দল মত নির্বিশেষে রাজনীতিবিদ সরকার থেকে শুরু করে সবাই যেভাবে প্রেম আর ভালোবাসা দিয়ে শেষ বিদায় দিলেন, সত্যি চলে গেল 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় একদিন বন্ধ, 3 দিন শোক, এরকম সম্মানের মৃত্যু দরকার। এমন রাজনীতি দরকার নাই যে রাজনীতি করলে দেশে পড়েও থাকা যায় না, পালিয়ে চলে যেতে হয়, এমন রাজনীতি দরকার নাই। বেগম খালেদা জিয়া থেকে শুধু বিএনপি না, প্রত্যেকটা দল শিক্ষা নেওয়া উচিত। স্বৈরাচার হলে, জুলুম করলে মানুষ পালিয়ে যেতে বাধ্য করবে, দোয়া তো করবে না, মানুষ উল্টে গালি দিবে। এদেশের অনেক বড় বড় নেতার জানাজা নাকি হয়েছে খালি, আবার অনেকের জানাজা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। হাদি ভাইয়ের জানাজায় ইতিহাস হয়ে গিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা ইতিহাস। এবং তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সফট কর্নার, ওনাকে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই বিদেশে, ওনাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, ভিআইপি মর্যাদা জেলখানে দেওয়া হয় নাই, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল শেখ বলেছে যে বিগত সরকার তাকে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরকম নোংরা রাজনীতি বাংলাদেশে হয়। এবং আমাদের সাবেক যে আরেকজন প্রধানমন্ত্রী, উনি তো কয়েকবার বলেছে বেগম খালেদা জিয়ার সম্পর্কে, বয়স হয়েছে, এখন মরার সময় মরে যাবে, চিকিৎসা নেওয়ার কি দরকার, এরকম নাকি অনেক মন্তব্য করেছে, পদ্মা সেতু থেকে ফেলে দেবে, অনেক বাজে বাজে মন্তব্য করেছে। বাংলাদেশের মানুষের রাজনীতি এতটা নিকৃষ্ট মানের, বেগম খালেদা জিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। আপোষহীন এক নেত্রী ছিলেন, দেশপ্রেমে দেশকে বিক্রি করে নাই। দাদাবাবুদের চোখ রেখে কথা বলেছেন, চাইলে পালিয়ে যেতে পারতেন, যান নাই, বিদেশ গিয়ে ফেরত এসেছেন, জেলখানায় ঢুকেছেন, দেশের প্রেমে তিনি জীবন দিলেন। তার এই আদর্শ শুধু বিএনপি না, প্রত্যেকটা দল ধরে রাখা উচিত, যাতে মানুষ মারা যাওয়ার পরে সবাই তার প্রশংসা করে, বদনাম যেন না থাকে। বদনাম ভুল ত্রুটি মানুষের থাকতে পারে কিছু, আল্লাহ যেন ওনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভালো জিনিসগুলো কবুল করে। এবং উনি ছিল আলেম ওলামাদের প্রতি সফট কর্নার, ভালোবাসা, ইসলামের দলের সাথে তার সুসম্পর্ক ছিল, অনেক আলেমদের সাথে তার ঐক্য, ভালোবাসা, উঠা বসা ছিল। আল্লাহ তাআলা আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহর প্রিয় বান্দী হিসেবে কবুল করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার ভালো দিকগুলো আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেগম খালেদা জিয়ার আজকের জানাজা পৃথিবীর সবচাইতে বড় জানাজা হয়েছে। এই জানাজার নামাজে 1,40,00,000 থেকে 45 লক্ষ মানুষের উপস্থিতি ছিল। বেগম খালেদা জিয়ার জীবনটা কত সৌভাগ্যের। আজকে ওনার জানাজার নামাজের খাটিয়া মিজানুর রহমান আজহারীর কাঁধে পর্যন্ত উঠেছে, আল্লামা মামুনুল হক তার কাঁধে নিয়েছেন, গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আমি আরো অবাক হলাম যে জনাব তারেক রহমান সাহেব তার আম্মার জন্য নিজে কোরআন তেলাওয়াত করতেছেন। এই দৃশ্যটা ওনাদের মতো এইরকম একটা ফ্যামিলিতে আশা করা, এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। কিন্তু দেখলাম জনাব তারেক রহমান সাহেব তিনি তার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করতেছেন, তিনি তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি এই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং দেখলাম জানাজার নামাজে সে বলতেছে, আমার আম্মা যদি কাউকে কথা দিয়ে কষ্ট দেয়, আমার আম্মা যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, আপনারা প্লিজ আমাকে বলবেন, আমি তারেক রহমান এটা আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। একটা মানুষের যে আসলে হৃদয়টা কত সুন্দর, কতটা ক্রিস্টাল একটা ফ্যামিলির তারা মানুষ, সুবহানাল্লাহ বিহামদি। এটা সত্যি দেখে আমরা বারবার মুগ্ধ হয়ে যাই যে এরকম একটা মানুষকে আমরা হারালাম। দেখেন ওসমান হাদির জানাজা এবং বেগম খালেদা জিয়ার জানাজা একই জায়গাতে হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে, এবং দুইজন মানুষের মধ্যে কিন্তু একটা আদর্শিক মিল ছিল, সেটা হলো তারা আপোষ করতে পছন্দ করে নাই, তারা ভারতের সাথে কখনো আপোষ করে নাই। বেগম খালেদা জিয়া এত কঠিন একটা সময় পার করেছেন, এর মূল কারণ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। একজন নারী হওয়ার পরও তিনি যে শক্তি, যে সমর্থন, যেই পাওয়ার দেখিয়েছেন, এটা পৃথিবীর অনেক পুরুষরা পর্যন্ত দেখাতে পারে না। কিন্তু সেই জায়গায় অনড় ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে ওনার জানা যায় এই কোটি মানুষের সমাগম বলে দিচ্ছে এই দেশের জনগণের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, এই জনপদের প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করে। এর জন্য আসুন দিন শেষে এই মানুষের জন্য আমরা তো তেমন কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে ওনার জন্য ফরিয়াদ করি রব্বুল আলামিন। মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়। দেখেন আজকের রাজা ওই মাটির গর্তেই শুয়ে থাকবেন, যিনি গ্রামের ফকির মানুষ, অসহায় দারিদ্র মানুষ, তিনি ওই মাটির গর্তে ঘুমিয়ে থাকবেন, যেখানে কোনো ভেদাভেদ নাই। ওনার এই মাটির ঘরের জায়গাও যেমন, গরিবের মাটির জায়গাও তেমন। সো আমরা যেন অহংকার না করি, আমরা যেন মানুষের উপরে দাম্ভিকতা না দেখাই, আমরা যেন মানুষকে কখনো ছোট করে না কথা বলি। যে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি অহংকারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে আল্লাহ সবচেয়ে মানুষের যে জিনিসটা অপছন্দ করেন সেটা হচ্ছে অহংকার, ক্ষমতার প্রভাব, দাপট, এইগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে, সকলের আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এদেশের যারা আলেম ওলামাদেরকে ভালোবাসা দিয়েছে, তাদের ভালোবাসার প্রতিদান দিতে আলেম ওলামারা কখনো ভুলেন নাই। এদেশে যারা ক্ষমতায় এসেছে, কেউ কামাই করেছে আলেম ওলামাদের বদদোয়া, আর কেউ কামাই করেছে আলেম ওলামাদের ভালোবাসা। এজন্য আলেম ওলামারা তার জন্য দোয়া করতেছে, যে ভালোবাসা দিয়েছে তার জন্যই আলেম ওলামারা দোয়া করবে। সুতরাং আলেম ওলামাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না।
আলেম ওলামাদেরকে ভালোবাসা দিবেন, এই ভালোবাসার প্রতিদান আপনারা অবশ্যই পাবেন। তো দর্শক, আমরা সকলেই দোয়া করব। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আরে হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।